দেখুন, এই মামলায় রাজ্য সরকারের অংশগ্রহণ নিয়ে এবং জয়ন্ত সঠিকভাবে যেটা বলল, জনস্বার্থ মামলাকারীর পাশে দাঁড়ানো নিয়ে কার্যত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের তীব্র ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। এবং শুধু পর্যবেক্ষণ নয়, ৩৫ পাতার এই রায়ে একেবারে স্পষ্ট ভৎসনা করা হয়েছে। পাশাপাশি আরেকটা অংশ এই রায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। হয়তো ভবিষ্যতে অন্য কোনো রাজ্যে অন্য মামলাতেও এই রায়ের উল্লেখ হতে পারে। ৩৫ পাতার এই রায়ে একেবারে স্পষ্ট ভাষায় যা লেখা হয়েছে। কি বলছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ? এই অফিসারদের বদলিগুলো কোন পরিস্থিতিতে, কি জন্য বদলি, এটা কিন্তু জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, এটা ধরে নিতে হবে যে কমিশন এই বদলি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্বার্থেই করেছে। আমি এর সঙ্গে শুধু যোগ করব, একটু আপনাদের মনে করিয়ে দেবো, 28শে নভেম্বর এ রাজ্যে এসআইআর শুরু হয়েছিল। সেই দিনই পশ্চিমবঙ্গ সরকার 527 জন অফিসারকে বদলি করে একই দিনে একই সঙ্গে। আই রিপিট, 527 জন। এবং সেই 527 জন অফিসারের মধ্যে 67 জন আইএএস অফিসার ছিলেন, 14 জন জেলাশাসক ছিলেন, অজস্র এসডিও এডিএম ছিলেন এবং মোট 460 জন ডব্লিউবিসিএস অফিসার ছিলেন। ভাবুন, সংখ্যার নিরিখে আমি মনে করি যে নির্বাচন কমিশন এই রাজ্যের যে আইএএস আইপিএসদের বদলি করেছেন 43 জনকে মাত্র 4 দিনে, সেটা বিরাট সংখ্যা এবং এই রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন। অন্য কোনো রাজ্যে হয়েছে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু তার থেকে রাজ্য সরকার যে বদলিগুলো করেছে সেটা তো 12 গুণেরও বেশি। এবং আমার স্পষ্ট প্রশ্ন, একটা বদলিরও কি কোনো কারণ দর্শানো হয়েছে? তাহলে নির্বাচন কমিশনের বদলির কারণ দর্শানোর দাবিটা ওঠে কি করে? অবশ্য কলকাতা হাইকোর্ট আজ আবার বলছি স্পষ্ট ভাষায় এই দাবি খারিজ করে দিয়েছে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী।